আইপিএল 2025-এর মৌসুমে কলকাতা নাইট রাইডার্স নিজেদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে 110 রানের হার মেনে নেয়। তবে 14 ম্যাচের মধ্যে মাত্র 5টিতে জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে শেষ করে কলকাতা নাইট রাইডার্স। তবে অধিনায়ক অজিঙ্ক্য রাহানে স্বীকার করে নিয়েছেন যে গোটা টুর্নামেন্ট জুড়ে দল হিসেবে সেভাবে ছন্দে পাওয়া যায়নি কেকেআরকে। তবে রাহানে এও জানান যে আমাদের সামনে সুযোগ ছিল, কিন্তু দল হিসেবে একসঙ্গে ভালো খেলতে পারিনি এবং কিছু ম্যাচে আমরা জেতার মতো জায়গা থেকেও হেরে গিয়েছি। তবে যদিও আগামী মৌসুমে রাহানের অধিনায়ক থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ গোটা মৌসুমে আলোচনার কেন্দ্রে ছিলেন ভেঙ্কটেশ আয়ার। তাকে নিলামে 23,75,00,000 টাকায় দলে নেওয়া হয়েছিল এবং সহ অধিনায়কও করা হয়েছিল, কিন্তু তিনি 11 ম্যাচে মাত্র 142 রান করেই হতাশ করেছে কেকেআরের টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে সর্বোচ্চ রান সংগ্রহ হিসেবে রাহানে 390 রান করেন নিজের দায়িত্ব পালন করেছেন। তবে রাহানের মতে আমাদের কিছু গুরুত্বপূর্ণ ব্যাটার খারাপ সময়ের মধ্য দিয়ে গিয়েছেন, প্রত্যাশার চাপ সামলাতে পারেননি। তবে আমি নিশ্চিত ওরা আবারও ঘুরে দাঁড়াবে। এরপর বোলারদের প্রশংসা করে রাহানে বলেন, হর্ষিত রানা ভালো বল করেছে এবং বরুণ চক্রবর্তী তো দুর্দান্ত, ও ভৈরব আরোগ্য ও সুনীল নারিন প্রত্যেককেই প্রশংসার যোগ্য। তবে বরুণ চক্রবর্তী ও ভৈরব আরোগ্য নিয়েছেন 17টি করে উইকেট এবং হর্ষিত রানা স্বীকার করেছে 15টি উইকেট। তবে এবার ব্যর্থ মৌসুম হলেও অধিনায়ক অজিঙ্ক্য রাহানে আশাবাদ যে আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফিরবে কলকাতা নাইট রাইডার্স 2026 আইপিএলে। তবে ভক্তদের মধ্যে নতুন মৌসুমের আগে কিছুটা আশার আলো জাগিয়েছেন তিনি।